আল্লাহ রাসূল দোয়া করলেন মক্কার সবথেকে বড় দুই গুন্ডার জন্য, যাদের কথায় মক্কার মানুষ ভয় পায় উঠে বসে। এই লোকের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আর আমাদের সমাজে যারা খারাপ হয়ে যায়, যারা একটু বাজে পথে চলে যায়, হুজুররা তার কাছে যায় না, আলিম ওলামা দ্বীনের দাওয়াত নিয়ে তার কাছে যায় না। গেলে পাবলিক কি মনে করবে? আমি যদি খারাপ মানুষের পাশে যাই, মানুষ আমাকে খারাপ মনে করবে। আসলে এখন পর্যন্ত আপনি দ্বীনের মেহনত, দ্বীনের দাওয়াতের কৌশল বুঝেন না, ঠিক কিনা বলেন? এই খারাপ মানুষের কাছে যদি আপনি না যান, আপনি যদি শুধু অনুকূল আবহাওয়ায় দ্বীনের দাওয়াত দেন, প্রতিকূল আবহাওয়ায় যদি দ্বীনের দাওয়াত না দেন, খারাপ মানুষের কাছে যদি কোরআন সুন্নাহ নিয়ে না যান, এই মানুষগুলাকে দ্বীনের পথে নিয়ে আসবে কে? এই মানুষগুলাকে দাওয়াত দিবে কে? এই জন্য খারাপকে খারাপ বলে ফেলে দিবেন না, একজন বাজে লোককে বাজে মনে করে ছুড়ে দিবেন না। হতে পারে তাকে দিয়েও এই সমাজের বহুত ভালো কাজ হয়ে যেতে পারে, ঠিক কিনা জোরে বলেন? কোরআন হাদিসের কথা না, আপনারা শুনেছেন নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আউলিয়া আপনারা শুনেছেন, খুন করেছিল, মার্ডার করেছিল। কয়টা? মোটামুটি 100টা মার্ডার করেছে। এটা তো আপনারা শুনেছেন। এত বড় মার্ডার কেসের আসামি আল্লাহ তাকে বানায় দিয়েছেন ওলি। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা আওয়াজ করে বলেন। মনে রাখবেন, এই জন্য রবের কাছাকাছি আসতে হয়। আল্লাহর রাসূল দোয়া করে দিলেন দুই ওমরের জন্য। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এই মক্কার মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে গেলে এমন একজন লোকের দরকার, এই লোক ছাড়া দ্বীনের দাওয়াত পৌঁছে যাবে না। আমি তোমার কাছে বলছি আল্লাহ, এই লোকদের কথা তো মানুষ শুনে, এই লোকদের দরকার। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। সকাল হয়ে গিয়েছে, দিনের বেলা, সকাল বেলা কাবা চত্বরের পাদদেশে, কাবা চত্বরের কাছে বসে আবু জেহেল পুরা মক্কার লিডারদেরকে নিয়ে মিটিং করতে লাগলো। আবু জাহাল পুরা মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে মিটিং করতে লাগলো। মিটিংয়ের মূল প্রতিপাদ্য হলো, মিটিংয়ের মূল উদ্দেশ্য হলো, কর্মসূচি হলো মুহাম্মদকে কেমনে আটকানো যায়, দ্বীনের দাওয়াত থেকে মুহাম্মদকে কেমনে ফিরিয়ে দেওয়া যায়। 1 নাম্বার হলো তার দ্বীনের দাওয়াত কেমনে বন্ধ করা যায়। বলেন, এক একজন এক এক পরামর্শ দিতে লাগলেন। কেউ বললেন তাকে দেশ থেকে বের করে দেয়া হোক, কেউ বললেন তাকে দুনিয়ার লোভ দেখানো হোক। এক একজন এক এক পরামর্শ দিতে লাগলেন। আবু জেহেল ওমরকে জিজ্ঞাসা করো, ওমর রে, তোমার পরামর্শ কি? ওমর বললেন, আপনি বলেন তো কি করা যায়। আবু জেহেল বলছে, আমার পরামর্শ দেশ থেকে বাইর করে দিতে পারি, অন্য জায়গায় গিয়েও তো সেম দাওয়াত দিবে, মানুষকে আবার ইসলামের দাওয়াত দিবে। কেউ বলল, আমরা যদি তাকে উপহার উপঢৌকন দুনিয়ার পয়সা পাতি দেই, তাহলে তো সেও তো পয়সার মালিক হয়ে যাবে, একদিন আমাদের উপরে ক্ষমতা দেখাবে। পরামর্শ এক একজন এক একটা দিতেই লাগলো, আর তারা পরামর্শগুলা গবেষণা করতে লাগলো। এর ভিতরে আবু জাহাল ডাক দিয়ে বলছে, আমার পরামর্শ হলো খতম করে দেওয়া, জমিন থেকে উঠাইয়া দেওয়া। জমিন থেকে যদি উঠাইয়া দেওয়া যায় তাহলে এই সব কিচ্ছা খতম হয়ে যাবে। কিন্তু এই মজলিসে কে আছো? এই মক্কার এত বড় পাওয়ারফুল লিডারকে, এই মক্কার ভিতরে এত বড় জবরদস্ত জওয়ান কে আছো, যিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে ফেলতে পারবে, জমিন থেকে তাকে উঠিয়ে দিতে পারবে? কে আছো? কেউ যখন কোনো কথা বলে না, বড় বড় লিডারেরা বসে আছে, কেউ যখন কোনো কথা বলে না, আবু জাহাল বলছে, যেই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। অর্থ দাঁড়ালো পৃথিবীর 100 প্রাইভেট কার তাকে উপহার দেওয়া হবে। প্রায় 100 কোটি টাকার সম্পত্তি তাকে উপহার দেওয়া হবে।
কেউ যখন দাঁড়ায় না, এত টাকার লোভ দেখানোর পরেও যখন কেউ দাঁড়ায় না, আবু জাহাল নিজেই বলছে, আমার বন্ধু শোনো, এই কাজ কারো দিয়া সম্ভব হবে না। আসমানের নিচে জমিনের উপরে তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। তুমি যদি এই কাজ করে দিতে পারো, পুরস্কার তো পাবাই, তোমার জন্যে স্পেশাল আরো কিছু থাকবে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়েন। ওমর বলছেন, আমিও বুঝতে পারছি এই কাজ আমাকে ছাড়া কেউ করতে পারবেন না। মুহাম্মদের মাথা কাটা যে সাধারণ কোনো কাজ না, এটা আমাকে দিয়ে সম্ভব। নাউজুবিল্লাহ বলেন। ওমর বলতেছে, তারা এই সিদ্ধান্তে পৌঁছে গেল কেন? হঠাৎ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছে যায় নাই। এর আগে সবাই মিলে একবার রাসূল পাকের কাছে আসলো, এসে ডাক দিয়া বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কালিমার দাওয়াত দিয়ে বন্ধ করে দাও। যেই কালিমার দাওয়াত তুমি মক্কার আনাচে কানাচে গলিতে গলিতে দেও, তুমি কুরাইশ বংশের ছেলে, তোমার সম্মান আছে, তোমার বাবার দাদার চাচার সম্মান এলাকায় আছে, তুমি যা শুরু করেছো এটা বন্ধ করে দাও, বিনিময়ে কি চাও? মুহাম্মদ, তুমি যদি বলো এই পৃথিবীর বিশ্ব সুন্দরী মেয়ে তোমাকে দিলে তুমি দাওয়াত বন্ধ করে দিবে, তাহলে তোমাকে পৃথিবীর সুন্দরী মেয়ে তোমাকে উপহার দেওয়া হবে, বিয়ে করাইয়া দেওয়া হবে, খাদেমা বানাইয়া দেওয়া হবে। এরপরেও তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও। সুতরাং এই পৃথিবীতে ভালো মানুষের পিছনে মেয়েদেরকে লেলিয়ে দিয়ে চরিত্র নষ্ট করার কৌশল এটা নতুন না, এটা শুরু করেছে তাদের লিডার বড় শয়তান আবু জাহাল। ঠিক কিনা বলেন? আবু জাহাল এই কাজ শুরু করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর কোন নারীর লোভ দেখিয়ে দিন থেকে আমাকে সরিয়ে দেওয়া যাবে না, এই কাজ আমি করতে পারবো না। সবাই ডাক দিয়া বলছে, মুহাম্মদ শোনো, তাহলে তোমার কি পরিমাণ পয়সার দরকার তুমি বলো, আমরা বাড়ি বানাইয়া দেই, তোমাকে টাকার মালিক বানিয়ে দিব, যা চাইবে তার থেকে 100 গুণ বাড়াইয়া দেব। এরপরেও তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও। আমার রাসূল ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমরা যদি আমার এক হাতে পুরা দুনিয়ার সম্পত্তি উঠাইয়া দাও, এরপরেও একটা মিনিটের জন্য কালিমার দাওয়াত বন্ধ করে দিতে পারি না। সবাই বলতে লাগলো, তাহলে মক্কার ক্ষমতা তোমাকে দিই, তুমি মক্কার ক্ষমতায় বসো, তুমি আমাদেরকে চালাও, বিনিময়ে তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও। রাসূল বললেন, খেয়ে থাকবো না খেয়ে থাকবো, ভাঙ্গা ঘরে থাকবো, এর ভিতরে থেকেও দ্বীনের দাওয়াত দিব। আমি ক্ষমতাও চাই না, সম্পদও চাই না, নারীও চাই না, আমি দ্বীনের দাওয়াত দিতে চাই। তারা কোনোভাবে যখন রাসূল পাককে প্রলোভনে ফেলতে পারল না, তখনই সিদ্ধান্ত নিয়েছে দুনিয়ার জমিন থেকে তাকে উঠিয়ে দিবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে কেউ কালিমার দাওয়াত দিলে মিষ্টি পায়, কেউ কালিমার দাওয়াত দিলে খুরমা পায়, জিলাপি পায়, বিরিয়ানি পায়, আর কেউ কালিমার দাওয়াত দিতে গেলে বাধার সম্মুখীন হয়ে যায়। মনে রাখবেন, আপনি কালিমা কাউকে রাখছেন কালিমা পড়াবার জন্য, আর এই জমিনে কেউ কালিমার দাওয়াত দিলে তার জমিনে চলাফেরা কষ্ট হয়ে যায়। মনে রাখবেন, হয়তো যাদের জমিনে কালিমার দাওয়াত দেওয়ার পরেও কষ্ট আসে, আর কারো কালিমার দাওয়াতে মিষ্টি আসে। মনে রাখবেন, সবার দাওয়াত কিন্তু পৃথিবীতে এক না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে যখন তারা কোনোভাবে প্রলোভন দিয়ে আটকাতে পারল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেই লাগলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কোনোভাবে যখন তারা তাকে আটকাতে পারল না, তিনি একটা কথা বলতেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, যে আল্লাহ আমাকে কালিমার দাওয়াতের কথা বলছেন। আমার যদি জীবন চলে যায়, চলে যেতে পারে রে, আমার জীবনের বিনিময় হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আল্লাহু আকবার বলেন।
আপনার আমার দিনের জিন্দগির কত দাম, আপনার আমার জিন্দগির কত দাম, জীবনের কত দাম। আর রসুলের জীবনের দাম ছিল না? কথা বলেন না কেন? তিনি এত কষ্ট করে জমিনে দিনের দাওয়াত দিলেন, তোমার আমার তো জীবনের কত দাম। আমরা যদি মরে যাই, যদি বিপদে পড়ে যাই, সত্য কথা বলি না, দিনের দাওয়াত দিই না, কোরআনের কথা বলি না, যদি মরে যায়, যদি বিপদে পড়ে যায়। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রলোভন দেখিয়ে তারা পারল না। এক পর্যায়ে আবু জাহাল, আবুল আহাব, উতবা, শায়বা, মুগীরা, আবু সুফিয়ান সবাই মিলে পরামর্শ করলো, এই যা শুরু করেছে মুহাম্মদ, এত প্রলোভন দেখালাম, লোভ দেখালাম, কালিমার দাওয়াত বন্ধ করে, কথা বলেন না, কথা বলেন না কেন? কালিমার দাওয়াত বন্ধ হয়েছে? হয়েছে? হয় নাই। কি করা যায়? আমরা বোধহয় এর কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না। একটা কাজ করি, ওকে আমরা যে ও প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করে, এটা বন্ধ করে দিই। প্রকাশ্যে আর তেলাওয়াত চলবে না, প্রকাশ্যে আর কোরআনের আওয়াজ চলবে না। সবাই বলল এটা একটা ভালো কাজ। এখন আবু সুফিয়ান মিলে, সবাই মিলে পৃথিবী থেকে বিশ্ব সুন্দরী গায়িকা নায়িকাদেরকে ভাড়া করে আনা হলো। রাসূল যেখানে বসে কোরআন তিলাওয়াত করেন, এর পাশেই তারা নর্তকীদেরকে দিয়ে কনসার্টের আয়োজন করলো, পুরা মক্কার মানুষকে দাওয়াত করলো, সাথে বিরিয়ানিরও ব্যবস্থা করলো, খানা পিনার ব্যবস্থা করলো, নাচ গানের ব্যবস্থাও আছে, খানা দানার ব্যবস্থাও আছে, সব আছে। মক্কার মানুষকে দাওয়াত করলো, আসো না এখানে গান শুনে। আমার বন্ধুগণ, সবাই যখন হাজির হয়ে গেলাম, গান শুরু হয়ে গিয়েছে। বিশ্ব সুন্দরী নর্তকী গায়িকাদেরকে দিয়ে গান করানো হচ্ছে। মক্কার সবাই গান উপভোগ করতেছে। এমন সময় কিছু দূরে আবার রাসূল কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত যখন শুরু হয়ে গিয়েছে, আস্তে করে নর্তকী তার গান বন্ধ করে রাসূলের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে, তোকে এত টাকা দিয়ে ভাড়া করে আনলাম, তার বিপরীতে, কোরআন তিলাওয়াতের বিপরীতে মানুষকে গানের দিকে আকৃষ্ট করবার জন্য তোমাকে এনেছি, কিনা তুমি গান বন্ধ করে দিলা। নর্তকী ডাক দিয়ে বলছে, শোনো, তোমরা আমাকে পয়সা দিয়েছো, আমি যে জবান দিয়ে, যে গলা দিয়ে গান গাইতে যাই, সেই গলার মালিক আমাকে দিয়ে গান গাওয়াতে চায় না। যে আওয়াজ আমার কানে এসেছে, যেই তেলাওয়াত আমার কানে এসেছে, আমার ভিতরে বয় ঢুকে গিয়েছে, আমি আর তেলাওয়াত গান গাইতে পারবো না। এখনই তার দরবারে চলে যেতে চাই, আর আমিও গান ছেড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলে। তারা দেখলো এটা দিয়েও কাজ হচ্ছে না, যাকে পয়সা দিয়ে আনি তাকে দিয়েও তো এই কাজ হাসিল হচ্ছে না। মুহাম্মদ কি এমন জাদু করেছে? এখন তারা বলতে লাগলো, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, আল্লাহ তাআলা এগুলার জবাব দিতে লাগলেন। এরপরে তারা সিদ্ধান্ত নিল, না না, প্রকাশ্যে যদি এভাবে দ্বীনের দাওয়াত দিতেই থাকে তো বিপদ। এভাবে করতে করতে চলে এসেছে হজ্জের সময়। মুসলমান আমরা যেভাবে হজ করি, আমাদের আগে জাহিলিয়াতের যুগেও হজ ছিল। ওই সময় তারা আমাদের মতো এভাবে হজ করতো না, উলঙ্গ হয়ে হজ করতো, তাওয়াফ করতো, উলঙ্গ হয়ে কাবাগর তাওয়াফ করতো। তারা চিন্তা করতো যে কাপড় পরে গুনাহ করেছি, এই কাপড় পরে আল্লাহর ঘরে যাওয়া যায় না, এই জন্যে তারা কাপড় চোপড় খুলে আল্লাহর ঘর তাওয়াফ করতো। কিন্তু যে যন্ত্রপাতি দিয়া তারা গুনাহ করে, এগুলা তাদের সাথে আছে। হাত দিয়ে গুনাহ করে, হাতের গুনাহ নাই, চোখের গুনাহ নাই, নাকের কানের গুনাহ নাই, এগুলা তাদের সাথে আছে। আবু জাহাল ঘোষণা করে দিলাম, মক্কার মুড়ে মুড়ে যত পয়েন্ট দিয়া মক্কায় ঢুকা যায়, শহরে ঢুকা যায়, যত পয়েন্টে কাবা ঘরে ঢুকা যায়, প্রত্যেকটা পয়েন্টে
লোক লাগাইয়া দিল, ভাড়াটিয়া লোক লাগাইয়া দিল, বেতন দিয়া লোকদেরকে বসাইয়া দিয়েছে। আর বলছে তোমরা যখন মানুষ হজের জন্য আসবে, তাওয়াফের জন্য আসবে, তোমরা বলে দিবা মক্কা একটা পাগল আছে, এর ধারে কাছেও যাইও না, এর কাছে গেলে তোমাদেরকে পাগল বানাইয়া দিবে। কি আউল ফাউল কথা বলে, মানুষের জাদুর মতো মন্ত্র দিয়ে আকর্ষণ করে ফেলে। মানুষের কানে কানে কথাগুলো পৌঁছে দিতে লাগলো। মানুষ চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি, এমন কোন পাগল রে মক্কায় আসছে নতুন, যে এই পাগলকে আটকাবার জন্য মক্কার বড় বড় লিডারেরা রাস্তায় নেমে গিয়েছে। সুতরাং পাগলটাও মনে হয় ছোট না, এই পাগলকে দেখা লাগবে। আল্লাহু আকবার। আল ইনসানু হারিসুন ফীমা মুনিআ, মানুষকে যা নিষেধ করা হয় তার প্রতি আকর্ষণ কমে না বাড়ে? কথা বলেন না কেন? ডায়াবেটিস রোগীরে বলছে মিষ্টি খাইও না, এর মিষ্টি দেখলেই আর জান মানে না, খাইতে খালি মন চায়। কথা বলেন না কেন? যা নিষেধ করা হয় এটাই তার ভালো লাগে। পাবলিককে নিষেধ করা হয়েছে, বড় একটা পাগল মক্কা এসেছে, তোমার ধারে কাছে যেও না। তোমাদেরকে শুধু পাগল বানাবে তা নয়, পুরো ফ্যামিলি শুদ্ধ পাগল বানায় দিবে। এমন কি এই পাগলের কাছে গেলে এমন পাগল এমন কথা বলে, ছেলের সঙ্গে বাবার, মেয়ের সঙ্গে মায়ের সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। পাবলিক চিন্তায় পড়ে গেল, এমন পাগল সবার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, এই পাগলের দেখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা হইলে কি দেখতে যাইতেন না? যাইতেন না? আপনাদেরকে যদি নিষেধ করা হয়ে যায়, এখানে বিশাল একটা অজগর সাপ রাস্তায় বাইরে গেছে, আপনারা বাইরেন না, বাইরেন না মানে দেখবেন হে চিপায় চাপাইকে দেখতেছে কই গেল। কথা বলেন না কেন? কোনোভাবে হইলে দেখা যায়। মানুষকে যা নিষেধ করা হয় তার প্রতি দুর্বলতা তৈরি হয়ে যায়। মানুষ চিন্তা করলো ঘটনা কি, আবু জেহেল দেখি রাস্তায় নাইমা পাবলিককে বলতেছে তোমাদের পায়ে ধরি হাতে ধরি, এর কাছে যাইব। সব লিডারেরা রাস্তায় নামছে, পাবলিক ওই এই জাদুকররা দেখা লাগবে। মক্কায় গিয়েই পাবলিক রিজিকায় নতুন যে পাগল হয়েছে এটা কই? সুবহানাল্লাহ বললেন। আমার রাসূল তখন হাতিমে কাবার কোনো কর্নারে বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ তো আসতে বললেন, আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। পাবলিকের আস্তে আস্তে করে যেতে লাগলাম, সকল মানুষেরা তফে যায়, আর পিছন থেকে কেউ কেউ বলে কৌতূহল বশত দেখি তো কি হইল। এখন যত মানুষ আমার রাসূলের কাছে যায়, তার চেহারার দিকে তাকায়, কাপড়ের পরিপাটি কাপড়ের দিকে তাকায়, তার কোরআন তেলাওয়াত শুনে মানুষ সিদ্ধান্তে পৌঁছে গেল, এত পরিপাটি একটা মানুষ কোনোদিন পাগল হতে পারে না। চুলগুলা কত শান্ত, চেহারা কত মিষ্টি, তেলাওয়াতটা কত মধুর হয়, এই লোকটা পাগল হতে পারে না। যাইতো কাছে, এই যাইতো কাছে বলে যত মানুষ হজে এসেছে, সকল মানুষ সব বাদ দিয়া মুহাম্মদের চতুর্পার্শ্বে জমা হয়ে গিয়েছে। করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন তোমরা যত কৌশল করো দ্বীপকে মুছে দেওয়ার জন্য পারবে না, আমি আল্লাহর কৌশল আরো বড়। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন তোমরা কোন কৌশল করো রে দিনকে মুছে দেওয়ার জন্য, আমার বন্দুক থেকে পাবলিককে দূরে রাখবার জন্য কৌশল করলে, আর আমি আল্লাহ পাবলিককে পঙ্গপালের মতো তার আশেপাশে জমা করে দিয়েছি। রাসূল পাকের চতুর্পার্শ্বে পাবলিক, সবাই দেখলো ঘটনা কি, করলাম কি না করলাম, মানুষেরা আসতো না মানুষ দিকের কাছে। আমার রাসূল তিলাওয়াত স্পিড আরো বাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বললেন না? কোনো কথা নাই, বার্তা নেই, স্পিডটা বাড়াইয়া দিলেন। মধুর কণ্ঠে রাসূল তিলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। রাসূল তিলাওয়াত করতেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমি দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ দিয়েছিলাম, দাউদের একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যেত। গলা দিয়ে যখন তিলাওয়াত করতেন বাঁশির মতো 70টা আওয়াজ হতো। সুবহানাল্লাহ, এটা বাদ দেন কেমন, একসাথে 70টা মধুর কণ্ঠে আওয়াজ হতো। দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন
তখন আকাশের পাখিগুলা উড়াউড়ি বাদ দিয়ে কাছে বসে যেত এবং পাগল হয়ে সাগরের মাছ লাফিয়ে লাফিয়ে উপরে উঠে যেত। আল্লাহু আকবার। আর ইহুদির এই মাছ শিকার করত। এখানে আর একটা লম্বা ইতিহাস। ইহুদিরা এরা অরিজিনাল হচ্ছে মৎস্য চাষী ছিল, এরা সাগরের মাছ বিক্রি করত। ইহুদিরা এদের অরিজিনাল কাজ ছিল। ওরা দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, তো সাগরের পাড়ে বসে তিনি যেদিন তেলাওয়াত করতেন শনিবারে, তো পুরা মাছ সব উঠে যেত আর এগুলো তারা ধরে ধরে বিক্রি করত। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন দাউদকে যে ওদেরকে বলে দেন এই অবলা মাছগুলোকে যেন তারা বিক্রি না করে, পাগল হয়ে আপনার তেলাওয়াত শুনে আসে আর পাগলের মতো তারা থাকে, আর এই অবস্থায় তাদেরকে ধরে বিক্রি করা ঠিক না। ওদেরকে বলে দেন ওটা যেন তারা না করে। ওরা আমার আকর্ষণে আসে। তিনি বললেন, এটা লম্বা ইতিহাস, ওদিকে আমরা যাবো না। তিনি বললেন তোমরা এই কাজগুলো কইরো না, হারাম। ওই দিন মাছ ধরা হারাম। একদল এই কথা শোনার পরে তারা মাছ ধরা বাদ দিয়ে দিল। আরেক দল নিশ্চুপ হয়ে গেল, কোনো কথাও বলে না, কিছু করেও না, যারা মাছ ধরে এদেরকে নিষেধও করে না। আর আরেক দল সিদ্ধান্ত নিল আমরা শনিবারে মাছ ধরব না, মাছ দাউদের তেলাওয়াত শুনে জমা হবে, আমরা বাদ দিয়ে আটকায় দিব আর রবিবারে ধরব। চিন্তা করছেন কত বড় শয়তান, বুদ্ধি দেখছেন? হ্যাঁ, এদের বুদ্ধি হইল আমরা ওই দিন আটকায় দিলাম, ধরতাম না তো, ধরলাম না তো, ধর রবিবারে। চিন্তা করছেন আল্লাহরেও ঠকায়। আল্লাহ তাআলা এদের উপরে আযাব দিলেন, সবগুলোর ধ্বংস করে দিতে চাইলেন। আমি বলতে চাইলাম এই দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের চাইতেও আমার রাসূলের তিলাওয়াত আরো 1000 গুণ বেশি মধুর। আল্লাহু আকবার। এই রাসূল তিলাওয়াত করতে লাগলেন আর মানুষ পাগলের মতো তার কাছে এসে মুসলমান হতে লাগলো। আবু জাহাল দেখলো এইটাও দিয়েও কাজ হয় নাই, মানুষ আর বেশি মুসলমান হইতেছে। আগে পাগল সম্পর্কে যদি কিছু পাবলিকে বলতাম না, তাহলে শুধু এলাকার মানুষই জানতো মোহাম্মদ। এখন যে পুরো দুনিয়ার মানুষ যাই না ফেলাইছে মোহাম্মদ। যারাই হজে আসছে তারাই দেশে গিয়ে বলতেছে গেছিলাম এবার মক্কায়, এমন একটা লোক দেখে আসছি, কি জানি বলে, মানে বললেই ভাল লাগে, শুনলেই ভাল লাগে, ওর চেহারার দিকে তাকাইলে সব ভুলে যাইতে ভাল লাগে। এর চেহারার দিকে তাকাইয়া থাকলে আর খাবার দাবারের কথা মনে পড়ে না। যে জীবনে হজে যাইতে চাইতো না, হ্যাঁ আমি আগামীতে যাবো। আল্লাহু আকবার বলেন না, আগামীতে যাই, কেউ পাগলের দিকে আস। আল্লাহ বলেন তোমরা কৌশল করছো, দিন মুছে দিবে, আর আমি এখন কৌশল করলাম পুরো দুনিয়ার মানুষকে এখানে জমা করবো। সুবহানাল্লাহ বলেন না। আবু জাহেল দেখলো কাজ হইতেছে না, হিতে বিপরীত হইতেছে। এবার বললো শোনো, শেষ, শোনো, মুহাম্মদের আর তিলাওয়াত শোনা যাবে না। আইন করলো যে মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাইবা তারা মেরে ফেলা হবে। কি করা হবে? সবাই বলেন না। পুরা দেশে আইন করলো, সবাই মিলে আইন হইল যে তেলাওয়াত শুনবা তাকে মেরে ফেলা হবে। কেউ আর তেলাওয়াত শুনতে যায় না। রাত্র যখন অন্ধকার, গভীর রাত্র, আবু জাহেল চিন্তা করলো আজকেই তো আইন করলাম, এদেশের কোন নাগরিক তো আর কোরআন তিলাওয়াত শুনতে যাবে না, কারণ গেলে তো হে মরা লাগবে, আমি নিজেই যাই। সুবহানাল্লাহ বলেন। সারাদিন বিরোধিতা করে রাত হইলে সেই তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। এমন লোক আছে সারাদিন আলেম ওলামার বিরোধিতা করে, রাত হলে নিজের বাচ্চা নিয়ে দোয়া চাওয়ার জন্য হুজুরের ঘরে যায়। ঠিক কিনা বলেন? সারাদিন প্রকাশ্যে বিরোধিতা করে, রাত হলে বাচ্চা নিয়ে হুজুর একটু মাথায় হাত দিয়ে দেন না, দোয়া করে। এমন লোক বোধহয় এই আল্লাহর জমিনে নাই। আমার বন্ধুগণ, তেলাওয়াত চলতে থাকে। আবু জাহাল চিন্তা করলো আজকে তো কেউ যাবে না, আমি তো আইন করেছি, কেউ যাবে না, আমি মন মতো মজা করে আজকের তেলাওয়াত শুনবো। আল্লাহর রাসূল গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করেন। আবু জাহাল আস্তে আস্তে ঘরের কাছে চলে গেল, ঘরে দেয়ালে কানটা লাগাইয়া তেলাওয়াত শুনতে লাগলো। আবু সুফিয়ান চিন্তা করলো আবু জাহেল তো আইন করছে, হেও আসবে না, কেউ আসবে না, আমি যাই। হেও হাজির, উতবা সাহেবা সকলেই হাজির।
ফজরের সময় হয়, সকাল যখন উদিত হয়ে যায়, নবীজি কোরআন তিলাওয়াত বন্ধ করলেন। চিন্তা করলো সকাল হওয়ার আগে আগে দৌড় দিই, পাবলিক দেখার আগে দৌড় দিই। পাবলিক দেখার আগে যখন আবু জাহেল দৌড় দিছে তখন উষ্টা খাইয়া পড়ে গেছে। দেখে কে রে, কার পায়ে ধাক্কা খাইয়া পড়ে গেলাম। তুই কে? আমি তো আবু জাহেল। তুমি কে? আমি তো আবু সুফিয়ান। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আমি তো ভাল লাগে না, বাড়িতে ঘুম আসে না, কোরআন তিলাওয়াত শুনতে আইছিলাম। আমি তো সেই, আমরা না আইন করছিলাম, আইন তো করছি ঠিকই, কিন্তু রাত্রে তো ঘুম আসে না। আল্লাহু আকবার! কোরআনের তিলাওয়াতের কি পাওয়ার, কি মজা, কি স্বাদ! ঘুম আসে না, ওইভাবে কাজ হইতো না। আগামীতে আবার আইন করো, আগামীকালকে, যে আমরা যেন না যাই। একজনের হাতের উপর আরেকজন হাত রাইকা ওয়াদা করলো আজকে আর কেউ যাব না। রাত্র যখন গভীর, আবু সুফিয়ান চিন্তা করলো নিশ্চয়ই আবু জাহেল আজকে আসবে না, আমি আজকে একা থাকব। সে আজকে একা হাজির। আবু জাহেল চিন্তা করলো আজকেও কেউ যাবে না, আমি যাই। আবার দেখা যায় সকালবেলা সব আবার হাজির। আল্লাহু আকবার বললেন না? এই আকর্ষণ তৈরি করে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? সবাই সিদ্ধান্ত নিল ঘটনা কি, এইভাবে যদি চলতে থাকে পাবলিককে তো আটকানো দূরের কথা, আমরাই তো আটকে থাকতে পারবো না। বাদ দেও, ওরে মাইরি ফেলাইয়া দেই। এই হলো পরামর্শ যে মুহাম্মদকে এবার মেরে ফেলে দেওয়া দরকার। দায়িত্ব দেওয়া হলো ওমরকে। আর যেদিন দায়িত্ব নিয়ে ওমর রাসূলকে মারতে আসবেন, ওই দিন রাত্র ইশার পরে তাহাজ্জুদের আগে জুমাবার রাত্রে রাসূল পাক উপর দিকে দুটো হাত উঠাইয়া আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই দুই ওমর, এদের কথাই তো মক্কার মানুষ উঠিয়ার বসে। এই লোকগুলা যদি দিনের পথে চলে আসে, আমি জানি এদেরকে দিয়েও দিনের বহুত কাজ হয়ে যাবে। আল্লাহু আকবার! আমাকে দিয়া, একজন বড় পীর সাহেবকে দিয়া দিনের যে কাজ হবে না, একজন বড় সন্ত্রাসকে দিনের পথে নিয়ে আসলে তাকে দিয়েও এই কাজ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার দায়িত্ব নিলেন, নাঙ্গা তরবারি হাতে নিলেন, রসুলকে মেরে ফেলবার জন্য ঘর থেকে বের হলেন। রাস্তা দিয়ে চলতে লাগলেন, মাথায় তার রক্ত উঠে গিয়েছে, মুহাম্মদকে মেরে ফেলা লাগবে। কয়েকজন লোক মাত্র মুসলমান হয়েছেন, রাস্তায় এসে দেখেন একজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী ডাক দিয়া বলল, ওমর যাও কই? যাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেরে ফেলবার জন্য তরবারি হাতে নিয়ে যায়। সাহাবী ডাক দিয়ে বললেন, মুহাম্মদকে মেরে কোনো লাভ নাই, আগে নিজের ঘরের খবর নেও। তোমার বোন, যার নাম ফাতেমা, তোমার বোন কয়েকদিন আগে মুসলমান হয়েছে তার স্বামীরে নিয়া। তুমি যাকে মারতে যাও তাকে যাওয়ার আগে নিজের ঘর সামলাও। এই কথা শুনে ওমর গরম হয়ে গেলেন। ওমর তো এমনি গরম মানুষ। এবার রাস্তা চেঞ্জ করে রসুলের বাড়িতে না গিয়ে আস্তে আস্তে চলতে লাগলেন নিজের বোনের বাড়িতে। বোনের বাড়ির দরজার পাশে যখন পৌঁছে গেলেন, কান লাগাইয়া শুনেন ঘরের ভিতর থেকে মিটমিট কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনা যায়। একজন সাহাবী ওমরের বোন ফাতেমা এবং তার স্বামীকে কোরআনের যেই আয়াত আমি তেলাওয়াত করেছি সেই সূরা তাহার শিক্ষা দিচ্ছিলেন। হযরত ওমরের কোন কণ্ঠ শুনে, আওয়াজ শুনে কারি যিনি তিলাওয়াত করতেছিলেন ঘরের কর্নার দরজার চিপায় লুকিয়ে গেলেন। কারণ ওমর কোন কথা শুনতে চাইবে না, সেই মারামারি শুরু করবে। হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন, আমার ঘরের ভিতরে ঢুকলেন, তোর বাড়ির উল্টা পিঠ দিয়া নিজের বোনের স্বামী বগ্নিপতির মাথায় আঘাত করতে লাগলেন। এলো পাথাড়ি আঘাতে মাথা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। তোমরা এত বড় নিমক হারাম বেয়াদব, তোমরা কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে? কিসের আওয়াজ আমি শুনেছি? তোমরা কেন কোরআন তিলাওয়াত করলে? কেন তোমরা এই কাজ করেছো? আমাকে জবাব দেও, নচেত মেরে ফেলবো। বোন যখন নিজের স্বামীকে বাঁচাতে এসেছে,
বোনকেও তিনি আঘাত করেছেন, বোন রক্তাক্ত হয়ে গিয়েছে। এবার বোন ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলছে, শোনো আমার, তোমার শরীরে যেই খাত্তাবের রক্ত আছে, আমি ফাতেমার শরীরে সেই খাত্তাবের রক্ত আছে। তোমার বাবা যে খাত্তাব, আমার বাবা সেই খাত্তাব। আমি খাত্তাবের মেয়ে বলছি, আমি কালিমা পড়েছি, আমার স্বামী কালিমা পড়েছে। সাহস থাকলে আমারে মারো, মরে যেতে পারি, জীবন দিয়ে দিতে পারি, কালিমা পড়েছি। রাসূলের প্রেমে পাগল হয়েছি, জীবন দিয়ে দিতে পারি, যৌবন দিতে পারি, বিসর্জন দিতে পারি। তুমি আঘাত করে করে মেরে ফেলতে পারো ভাইরে, কিন্তু একটা মিনিটের জন্য কোরআন কালিমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। এই ইসলামের অনেক দাম। তোমার আমার জিন্দগির দামের চাইতে তোমার গাল রসুলের গালের চাইতে দামি না। রসুলের গালে যদি মানুষ চড় দিতে পারে, তোমার দাঁত রসুলের দাঁতের চাইতে দামি না। রসুলের দাঁত তো দিনের জন্য শহীদ হয়েছে। তোমার মাথা রসুলের মাথার চাইতে দামি না। দিনের দাওয়াত দিতে গিয়ে তোমার রসুলের মাথায় লোহার কড়া ঢুকেছে। তোমার জীবনের চাইতে রসুলের জীবন অনেক দামি। তুমি কি বুঝো? রসুলের জীবনের চাইতে তোমার জীবন দামি না। আমার রসুলের মাথায় দুনিয়ার প্রাণের নাড়ি বুড়ি ফেলে দেওয়া হয়েছে, এরপরেও তিনি দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দিলেন না। তোমাকে আমাকে এইভাবে গোটা দুনিয়ায় দ্বীনের দাওয়াত দিতে বাধা দিতে পারে, বাধা আসতে পারে, বাধা আসতে পারে। আপনি আমি যদি দাঁড়িয়ে যাই, আমাদেরকে হেফাজত করে দিবেন কে? হযরত আমার কথা লম্বা। বোন যখন মায়ের খেতে খেতে দাঁড়িয়ে গিয়েছে, আপনি দেখবেন দেওয়ালে যখন পিঠ লেগে যায় আর সে যখন সোজা দাঁড়িয়ে যায়, তখন সেও যখন প্রতিরোধ করতে শিখে, তখন তার সামনে যেই দাঁড়িয়ে থাকে, কে আছে কি আছে এটা আর জানতে চায় না। ঠিক কিনা বলেন? ফাতেমা বলছেন, মরেই যেহেতু যাব, কালিমা তো ছাড়বই না। তুমি ওমরের দিকে ছাড়ো, আজকে তুমি যার ছেলে আমি তার মেয়ে। ওমর দেখলেন শেষ পর্যন্ত মারামারি তো বোনের সাথেই লাগতেছে। তিনি বললেন, শান্ত হয়ে বললেন, বোন তোমরা যা পড়ছো এটা আমার কাছে দেও, আমি একটু দেখি কি পড়ছো। ফাতেমা বলতেন, শোনো, তুমি অপবিত্র নাপাক, আর তোমার কাছে আমি কোরআনের কপি দিতে পারি না, আমি দিব না তোমাকে। আমি নাপাক, তুমি আমার কোরআনের আয়াতকে তুমি ছিঁড়ে ফেলতে পারো। আমার বলছেন, দেশ না, আমি দেখি না কি পড়ছস, কেন তুই মরে যেতে চাস, রক্তাক্ত হয়ে যাচ্ছিস, কোরআন ছাড়তে পারিস না, কোরআনে আছে কি আমি দেখতে চাই। ফাতেমা বলছেন, আমি দিব না। আমার বলছেন, আমি ছিড়ব না, কথা দিলাম, আমার কাছে দে। বোন বললেন, তোমাকে আগে পবিত্র হওয়া লাগবে। এই কথা বলতেই হযরত ওমর আস্তে করে ঠান্ডা হয়ে গেলেন। ভাই, কোরআনের অনেক দাম। এই একটা কপির জন্য জীবন দিতে পারি, কিন্তু তোমার হাতে দিব না। তোমার চাইতে এই কপির দাম। প্রয়োজনে তোমাকে ছাড়বো, মা বাপকে ছেড়ে দিব, কোরআন ছাড়বো না। ওমর আস্তে করে বলছেন, বোন আমার হাতে কোরআনটা তুই দিবে, আমি কি করা লাগবে? তোমাকে গোসল করে আসতে হবে। ওমর বলেন, আমি গোসল করে আসবো। আস্তে করে ওমর ঠান্ডা হয়ে গেলেন। ওমর গোসল করে আসলেন, এসে কোরআনের কপিটা হাতে নিলেন। সূরা তাহার আয়াতগুলো লেখা ছিল। পড়তে পড়তে যিনি যখন সূরা তাহার এই 14 নম্বর আয়াতে আসলেন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াতে আসলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। ওমরের মতো শক্ত মানুষ, তার চোখের পানিতে দাড়ি ভিজে, গাল ভিজে পড়তে লাগলো। কাঁপতে কাঁপতে বলছেন, বোন আমি আর দেরি করতে চাই না, তোমরা যে কোরআন পড়েছ, যে মুহাম্মদের কাছে গিয়েছ, আমাকে ওখানে নিয়ে যাও, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। সাহাবী বের হয়ে আসলেন। লম্বা ইতিহাস, আমাদের সময় শেষ। সাহাবী এসে বলছেন, আমার মন বলছে রাসূলের দোয়া কবুল হয়ে গিয়েছে। রাসূলের দোয়া কবুল। গতকালকে রাসূল 2 ওমরের জন্য দোয়া করেছেন, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল হিশাম, আবু জাহালের জন্য দোয়া করেছেন, তোমার জন্য দোয়া করেছেন। আমার মন বলছে
তোমার হালতে রসুলের দোয়া কবুল হয়ে গিয়েছে। এরপর থেকে লম্বা আলোচনা। এখন ওমর রসুল পাকের দরবারে যাবেন, কালিমা পড়বার জন্য কেমনে যাবেন, কেমনে আসবেন, আর কালিমা পড়ে কি কথা তিনি বলবেন, লম্বা আজকে সেখানেই রেখে দিতে চাইলাম। শুধু এতটুকুনি বলতে লাগলাম, মানুষকে আকর্ষণ করতে পারে আল কোরআন। কি সবাই বলেন না কি? আমরা আর কিচ্ছু পারি আর না পারি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? কোরআনটা তিলাওয়াত করেন না, মজা পাবেন। পড়েন, কোরআনটা পড়েন। আল্লাহ আমাদের কবুল করুন। সুযোগ থাকলে আমাদের মক্তব নুরানিতে ভর্তি হয়ে যান, ওখানেও পড়েন।